নাও। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই ভালোই আছো, আর আমি কিন্তু একদমই ভালো নেই। কারণ কি বলো তো, প্রচুর গরম পড়েছে। এই গরমে না আমি আর বেঁচে থাকতেই পারছি না। মানে এত গরম পড়ছে, মনে হচ্ছে কি এবার গরমে হয়তো আমার হার্ট অ্যাটাকই হয়ে যাবে। যাই হোক, নেভার মাইন্ড। তো এত সহজে আমি মরছি না, এটাই বলে রাখি আমার শত্রুদের বলছি। এত সহজে আমি মরছি না গো, তোমাদের ঘাড়ে চেপে আমি এখন তোমাদের অনেক কিছু করব না। দ্যাটস ওয়াই আমি এত তাড়াতাড়ি আমি মরছি না। তো যাই হোক, ওসব বাজে কথা, উটপাটাং কথা বাদ দাও। তো এখন আমরা এসেছি হচ্ছে হাবড়াতে, ডিজিটালে, দেখতেই পারছো তোমরা। এখন আমরা যাচ্ছি ভেতরে। আসলে একটা কারণের জন্য কিন্তু আজকে এখানে আসা, কিন্তু যেই কারণে এখানে আসা হয়েছিল সেই কারণটা কিন্তু আজকে কমপ্লিট করা যায়নি। কারণ কি বলতো, আমরা হুট করেই চলে এসেছি, প্রস্তুত হয়ে আসেনি। কারণ মানে বুঝতেই পারিনি যে জিনিসটা এত স্মুথলি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ফ্রিতে একটু প্রমোশন করাচ্ছিলাম। আর এই যে হচ্ছে এক্স্যাক্টলি কারণ যের জন্য আমাদের কিন্তু এখানে আসা। তো যাই হোক, হলো না, মানে প্রিপারেশান নিয়ে আসিনি। তারপরে চলে এসেছিলাম মা মনসা হোটেলে। এই হোটেলের রান্না কিন্তু খুবই ভালো। যাই হোক, আমরা যাওয়া মাত্রই কিন্তু মেনু কার্ড দেখেই অর্ডার দিয়ে দিয়েছিলাম মোগলাই। আর মোগলাইটা কিন্তু খুব তাড়াতাড়ি আর এত স্মুথ, এত সুন্দর ছিল মোগলাইটা, তোমরা না খেলে ভাবতেই পারবে না। তো যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি চলে আসি বাড়ির দিকে যাব বলে। তো এখানে এসে দেখি কি প্ল্যাটফর্মে খুব একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে মানে গেটের উপরেই একটা লরির চাকা বাস্ট হয়ে গেছে। তার জন্য এপাশে ওপাশে দুপাশেই গাড়ি এসে দাঁড়িয়েছিল, আর এদিকে গেটটাও পড়তে পারছিল না। তো যাই হোক, কোনো কারণে হয়তো এটা হয়েছে। তো তারপরে যাই হোক, ট্রেনটা ঠিক হয়, মানে গেটটা পড়ে, আর তারপরে আমরা চলে আসি সোজা বাড়ির দিকে। বাড়ির দিকে আসা মাত্রই কিন্তু বাড়ি যেতে ইচ্ছা করছিল না। তারপর সোজা চলে আসলাম মোমো খেতে। কারণ এই দোকানের মোমোটা জাস্ট ওয়াও, মানে মানে তুলনা নেই, তুলনা নেই, এত সুন্দর। মানে মাত্র 60 টাকায় 5 পিস মোমো দেবে, সাথে আবার এত সুন্দর চিকেন স্যুপ। মানে এত সুন্দর খেতে না, সত্যি জাস্ট ওয়াও। মানে মানে মনে হচ্ছে কি আমার জিভে যেন এখনই জল পড়ে যাচ্ছে। মোমোটা দেখছি আর ভাবছি যে এখনই গিয়ে চলো আর এক প্লেট খেয়ে আসি। তো যাই হোক, দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওখানে বিল পেমেন্ট করে তারপরে আমরা সোজা আর একবার চলে আসলাম ক্যাফেতে। এই দাদাদের ক্যাফেতে কিন্তু আসতে আমার খুব ভালো লাগে, কারণ এনাদের ব্যবহার খুবই ভালো। মানুষের ব্যবহারই তো মানুষের আসল পরিচয়, তাই না? তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই যে যে ড্রিঙ্কটা আমি খাচ্ছি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এই দাদাটার দোকানে আসলে না আমার মন কেমন যেন এমনিই ভালো হয়ে যায়। তো বাড়ি এসে দেখছি কি মা এত সুন্দর করে দুধ জাল দিয়ে রেখেছে, তারপরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা আমার এই পর্যন্ত।